সূর্যটা যখন মানুষের মাথার উপরে চলে আসবে, সমস্ত মানুষগুলো হাই হুতাশ করবে, হাই হুতাশ করবে, কোথায় যাবে, কোথায় যাবে। যাওয়ার মতো কোনো জায়গা নাই, যাওয়ার মতো কোনো অপশন নাই। সমস্ত মানুষ শুধু দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করবে। এক পর্যায়ে বলবে, চলো আমরা নবীদের দরবারে যাই। এ উম্মতে মুহাম্মাদের দল, তোমরা কি দেখো না এই আদম নবী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে কান্নাকাটি করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমিও পারবো না, কারণ আমার ব্যাপারে 3টা অবজেকশন আমি মনে করি আল্লাহ তাআলার কাছে আছে। কিন্তু আমি এমন একজন সুপারিশকারীর কথা তোমাদেরকে বলে দিতে পারবো, যে যার কাছে গেলে তোমরা ইনশাআল্লাহ 100 থেকে 100 সুপারিশ গ্রহণ করতে পারবা। সমস্ত উম্মতে মুহাম্মাদের দল কান্নাকাটি করে বলে, ও নবী ঈসা, আপনি এমন একটা ঠিকানা দিয়ে দেন, যে ঠিকানার কারণে আমরা আমাদের নিজের জীবনটাকে রক্ষা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বিষয়ে একটা সিদ্ধান্ত নেয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও উম্মতে মুহাম্মাদের দল, যাও যাও, ইয়েতিম নবী দু জাগানের নবী, নবীদের নবী, মদিনার নবী, আবার নবীর দরবারে তোমরা চলে যাও, আবার নবীর দরবারে দেখো, আবার নবী তোমাদেরকে সুপারিশ করবে। আবার নবী সাজদার মধ্যে পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করে জিবরাইল আমিনকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন, আমার নবী কেন কান্নাকাটি করে? দুনিয়ার তাপ, এত তাপ, কি যে একটা তাপ, সকাল হইলেও ঘর থেকে বের হওয়া যায় না, দুপুর হইলেও বের হওয়া যায় না, আবার সন্ধ্যা হইলেও বের হওয়া যায় না। কি যে এক তাপ, কি যে এক তাপ। আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে দেখেন আকাশটা কত উঁচা, কত উঁচা, এত উঁচা আকাশটা দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল উঁচা। এই 9,30,00,000 মাইল উঁচা থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন চাপ দেয়, সূর্যের তাপগুলো যখন আমাদের উপরে ফেলাইয়া দেয়, তখন আমরা কোনো মানুষ কিন্তু ধৈর্য ধারণ করতে পারি না, আমরা কোনো মানুষ কিন্তু ঠিক থাকতে পারি না। মানুষগুলো পাগল হয়ে যায়, পাগল পাগল, এত পাগল হয় মানুষ দৌড়িয়ে ঘরের ভিতরে যায়, ছায়ার মধ্যে যায়, তারপরেও মানুষগুলো অতিষ্ঠ হয়ে যায়। এই যে এক গরম আসলো, এই গরমের মধ্যে হাজার হাজার মানুষগুলো অসুস্থ হয়ে গেল। ছোট্ট ছোট্ট বাচ্চাদের শরীরে, এমনকি বড় বড় মানুষের শরীরেও কিন্তু ছোট্ট ছোট্ট এরকম একটা রোগ সৃষ্টি হয়ে গেল। এই রোগের কারণে মানুষ লক্ষ 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 কোটি কোটি টাকা নষ্ট করলো। কিন্তু কি হলো, মালিক যখন আবার আল্লাহর রহমত যখন দুনিয়ার জমিনে আবার ঢেলে দিল, তখন আবার সমস্ত মানুষগুলো স্বস্তি ফিরে পাইল, আর দেখলো অটোমেটিকলি ওই রোগগুলো আস্তে আস্তে মরতে শুরু করে দিল। তাহলে কি বোঝা যায়? তাহলে কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের তাপ দেয়,
আর ওই তাপের কারণে মানুষগুলো গরমে অতিষ্ঠ পাগল হয়ে যায়, মানুষগুলো পাগল পারা হয়ে যায়, মানুষগুলো পাগল পারা হয়ে যায়। কিন্তু মানুষ কাল কিয়ামতের ময়দানের মধ্যে ওই সূর্যটা যখন নাকি মানুষের মাথার কাছে নিয়ে আসবে, তখন মানুষের মাথার মস্তকগুলো টকবক 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 করে ফাটতে থাকবে। কেমন করে ফাটতে থাকবে? ফকিহবিদগণ বলেন, বাত হওয়ার উপক্রম হয়ে গেলে যেই রকম ভাবে নাকি ভাতগুলো এরকম টকবক টকবক করতে থাকে, ঠিক তদ্রুপভাবে মানুষের মাথার মস্তকগুলো এইরকমভাবে টকবক টকবক করতে থাকবে। ও দুনিয়ার মুসলমান, কি নিয়ে পাগল হইছ? কি নিয়ে এত পাগল হইছ? কি নিয়ে তো অহংকার? অহংকার ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও। অহংকার হলো আমার মালিকের চাদর, আমার আল্লাহর চাদর। অহংকার যদি করতে হয় আমার আল্লাহ করবে, তুমি আর আমি কোনো অহংকার করব না। কারণ কি জানা, আমার নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় তাহলেই কিন্তু আমি শেষ। আমার জবান দিয়েও কোনো কথা বের হবে না, হাতও নড়াচড়া করবে না, চোখেও আমি দেখতে পারবো না। আমার কানের মধ্যে যদি কেউ জোরে জোরে কান্নাকাটি করে তাও আমি শুনতে পারবো না। মালিক আমাকে এত পরিমাণ দুর্বল বানাইছেন, তাহলে আমরা কি জন্য এত অহংকার করি, এত বেটাগিরি করি? না রে ভাই, কোনো অহংকার করা যাবে না, বেটাগিরি করা যাবে না। সূর্যটা যখন মানুষের মাথার উপরে চলে আসবে, সমস্ত মানুষগুলো হাই হুতাশ করবে, কোথায় যাবে? যাওয়ার মতো কোনো জায়গা নাই, যাওয়ার মতো কোনো অপশন নাই। সমস্ত মানুষ শুধু দৌড়াদৌড়ি করবে। এক পর্যায়ে বলবে, চলো আমরা নবীদের দরবারে যাই। নবীদের দরবারে গেলে হয়তো নবীরা যদি আমাদের ব্যাপারে সুপারিশ করে, তাহলে হয়তো নবীদের দোয়ার উছিলায়, নবীদের সুপারিশের উছিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাদেরকে আযাব থেকে হেফাজত করবে। সকলে সম্মতি দেওয়ার পর আদম আলাইহিস সালামের দরবারে গেলেন। আদম আলাইহিস সালামের দরবারে যাওয়ার পর আদম আলাইহিস সালাম বললেন, হে উম্মতে মুহাম্মাদের দল, হে আদম সন্তানেরা, তোমরা কেন আসছো? যে ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এত দূরে সূর্য, ওই সূর্যটা আমাদের মাথার উপরে উঠাইয়া দিলেন। এই সূর্যটা যখন আমাদের মাথার উপরে উঠাইয়া দেন, আমরা আর সহ্য করতে পারতেছি না। ওগো আল্লাহর পয়গম্বর, ও আদম নবী, ও আমাদের আদি পিতা, আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। আর সুপারিশ করার কারণে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। আদম আলাইহিস সালাম বললেন, আমিও আল্লাহ তাআলার দরবারে লজ্জিত, আমিও আল্লাহ তাআলার দরবারে খুব লজ্জিত। আল্লাহ তাআলার সামনে আমিও কথা বলতে পারবো না, তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবো না। আদম আলাইহিস সালাম বলে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। এ দুনিয়ার মুসলমান, এ যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবাজিরা, এ পর্দার আল্লাহর মা বোনেরা গো, আদম আলাইহিস সালাম যদি এমন হয়, আদম আলাইহিস সালামের যদি এমন অবস্থা হয়, ইয়া নাফসি শুরু করে দেয়, তাহলে তুমি কি এমন আমল করছো? যে আমলের কারণে তুমি এত বড়াই করতেছো, এত অহংকার করতেছো, এত বড়ত্ব করতেছো? না রে না, এত অহংকার করিও না, এত বড়াই করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আদম আলাইহিস সালাম বলবেন যে আমিও খুব লজ্জিত, আমি পারবো না, আমিও আল্লাহ তাআলার দরবারে যাইতে পারবো না। কারণ হইল আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করেছেন, আর বলেছেন, হে আদম, তুমি এই জান্নাতের মধ্যে থাকবা, খাইবা,
চলাফেরা করবা, সব কিছু করবা, কিন্তু তোমরা এই যে জান্নাতের মধ্যে একটা গাছ আছে, এই গাছের মধ্যে যে ফল আছে গন্ধম নামক ফল, এই ফলের দ্বারের কাছেও কিন্তু তোমরা যাবা না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলাফেরা করতেছেন, থাকতেছেন, আরামায়েশ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আদম তুমি একা একা থাকতেছো, খাইতেছো, মনে হয় সময়টা বেশি ভালো যাইতেছে না। আদম গো, ও আদম তোমার জন্য একটা সঙ্গীর ব্যবস্থা করে দেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটা সঙ্গীর ব্যবস্থা করে দিলেন। ওই সঙ্গী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গী ব্যবস্থা করার পর যখন নাকি কিছুদিন যায়, কিছুদিন যাওয়ার পর শয়তান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, ও হাওয়া, ও মা হাওয়া, এই যে জান্নাতের মধ্যে গাছ দেখা যায়, এই জান্নাতের মধ্যে যে গাছ, এই গাছের মধ্যে যে ফল দেখা যায়, এই ফলটা যদি আপনি খাইতে পারেন তাহলে আল্লাহ পাক হয় আপনাদেরকে এই উসিলা করে জান্নাতের মধ্যে রাখবে। আর যদি আপনি জান্নাতের মধ্যে এই ফলটা না খান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন। মা হাওয়া শয়তানের কথা বুঝতে পারে নাই, শয়তানের দুঃখও বুঝতে পারে নাই। মা হাওয়া ওই জান্নাতের ফলটা ধরে খাওয়া শুরু করে দিলেন। খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাকস্থলীর মধ্যে এমন একটা গন্ডগোল শুরু করে দিলেন, যে পাকস্থলীর মধ্যে এখন বাথরুমের হাজাত হয়ে গেছে, ইস্তেঞ্জার হাজাত হয়ে গেছে। কিন্তু জান্নাতের মধ্যে তো বাথরুম করা যাবে না, তা ওই জায়গার মধ্যে তো ইস্তেঞ্জার কোনো হাজাত করা যাবে না। ওই জায়গাটা হলো পাক আর পবিত্র জায়গা। আল্লাহ বললেন, হাওয়া, ও আদম তোমাদেরকে না করেছিলাম তোমরা জান্নাতের মধ্যে খাও আর ফুর্তি করো, আরামায়েশ করো, কিন্তু তোমরা যেন ওই জান্নাতের ওই গাছের কাছেও না যাও। কিন্তু তোমরা কেন গেলা? এই যাওয়ার কারণে তোমাদেরকে আর জান্নাতের মধ্যে জায়গা নাই, তোমরা দুনিয়ার জমিনে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে দুই দিকে পাঠায়া দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি শত বছর কান্নাকাটি করলাম, শত কান্নাকাটি করার পর আল্লাহ তাআলার দরবারে আমি মাপ পাইলাম। তারপরেও আমি আল্লাহ তাআলার কাছে যাইতে আমার খুব লজ্জাবোধ হয়, আমার খুব শর্মিন্দা হয়, আমি যাইতে পারবো না। তবে তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত উম্মতে মুহাম্মাদের দল আমরা দৌড়িয়ে চলে যাব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আদম সন্তান, ও আদম সন্তান, ও উম্মতে মুহাম্মাদের দল, আমিও অপরাধী, আমিও আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? আমিও আল্লাহ তাআলার কাছে অপরাধী। হে আদম সন্তান, আমি পারবো না। কেমন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ইয়া নফসি বলে কান্নাকাটি করে। কি অপরাধ করেছে? নবীরা তো কোনো অপরাধ করে নাই, নবীরা তো নিষ্পাপ, নবীদের মতো নিষ্পাপ আর কিছুই নাই। তারপরেও কেন নবীরা এইরকম ভাবে আল্লাহ তাআলার দরবারে যাইতে লজ্জাবোধ করে? সামান্য অপরাধ করেছে, তারপরেও আল্লাহ তাআলার দরবারে মাপ চাইছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তারপরেও মনের মধ্যে শুধু ভয় আর ভয়। আর তুমি আর আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর আমাদের শরীরের মধ্যে যে একটা ভাব জাগে, ভাব, এই ভাবের কারণে এলাকায় থাকা যায় না, আর রাস্তাঘাটে যায় আর 5 ওয়াক্ত নামাজ পড়ি। জানিস নি আমরা আল্লাহ তাআলার খাঁটি মুমিন বান্দা। হ্যাঁ, তুমি আল্লাহ তাআলার খাঁটি মুমিন বান্দা, কিন্তু এত শক্তিশালী দেখায়ও না, এত অহংকার করিও না, এত বড়াই করিও না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি পারবো না। তোমরা ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, তোমরা খলিলুল্লাহর কাছে যাও, আল্লাহর বন্ধুর কাছে যাও। আল্লাহর বন্ধুর কাছে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আদম সন্তান, ও উম্মত মুহাম্মাদের দল, আমিও আল্লাহ তাআলার কাছে খুব শর্মিন্দা, খুব লজ্জিত। আমিও পারবো না তোমাদের ব্যাপারে সুপারিশ করার জন্য। উম্মতে মুহাম্মাদের দল, তোমরা কি দেখো না এই আদম নবী, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম নবী পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে কান্নাকাটি করে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমিও পারবো না, কারণ আমার ব্যাপারে 3টা অবজেকশন আমি মনে করি আল্লাহ তাআলার কাছে আছে, কিন্তু কোনো অবজেকশন নয়। আল্লাহ তাআলার কাছে তারা যখন মাপ চাইছে, যখন ভুলভ্রান্তির জন্য যখন ক্ষমা চাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভুলভ্রান্তিগুলো সাথে সাথে ক্ষমা করে দিয়ে তাদেরকে বেগুনাহ মাসুম বানায় দিয়েছে। একজন নবীও গুনাহগার নয়, একজন নবীও কোনো গুনাহগার না। সমস্ত নবী রাসূলগণ হলো নিষ্পাপ, সমস্ত নবীগুলো হলো নিষ্পাপ, মাসুম। তারপরেও নিজেদেরকে সামান্য অপরাধের জন্য আল্লাহ তাআলার সামনে তারা ফেস হইতেছে না, আল্লাহ তাআলার সামনে তারা দাঁড়াইতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার গোষ্ঠীর লোক আমাকে হিন্দুদের ধর্ম করার জন্য, ওদের পূজা করার জন্য আমাকে দাওয়াত করে, প্রতিদিন দাওয়াত করে। আমি মনে করলাম, আমি বুঝলাম এই মূর্তির পূজা করে কি লাভ হবে। যে মূর্তি হাঁটতে পারে না, কথা বলতে পারে না, যে মূর্তি কোনো চলাফেরা করতে পারে না, কোনো কিছুই করতে পারে না, এই মূর্তির পূজা করে কি লাভ হবে? বরঞ্চ আরো আল্লাহ তাআলার দরবারে আমাদের কঠিন শাস্তি হবে। এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম। আমাকে যখন দাওয়াত করার পর আমি বললাম, আনা মারিজ, আমি খুব অসুস্থ। যখন আমি এইভাবে বললাম, তখন আমার কাছে মনে হইল যে আমি অসুস্থ না, তারপরেও কেন অসুস্থ বললাম। হ্যাঁ অসুস্থ। আমার গোষ্ঠীর মানুষগুলোকে দাওয়াত করলাম, দাওয়াত করার পর তারা এক আল্লাহকে মানে না, তারা জান্নাত জাহান্নাম কেউ তারা চেনে না। তাদের জান্নাত দরকার নাই, তাদের জাহান্নামটাও দরকার নাই। তারা এইরকম বাক্য দিয়া তারা আমার থেকে দূরে রইল। আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়ে পাঠাইলেন, তারপরেও ওদেরকে আমি বুঝাইতে পারতেছি না। এটা হলো আমার নিজের ব্যর্থতা। এই জন্য ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই ব্যর্থতা জীবন নিয়ে আল্লাহ তাআলার দরবারে আমি কেমন করে যাব? আল্লাহ তাআলার দরবারে আমি কেমন করে আমি সামনে দাঁড়াবো? এই জন্য আমি পারবো না রে উম্মত মুহাম্মাদের দল। নাম্বার কারণ হলো, আমি মিশরের রাস্তা দিয়ে যখন যাই, তখন মিশরের রাস্তার মধ্যে মিশরের বাদশাহ নিয়োগ করেছিল, এই রাস্তা দিয়ে যদি কোনো বাপ আর বেটি যায়, আর না হয় যদি কোনো স্বামী স্ত্রী যায়, তাহলে ওদেরকে তোমরা দূরে সরাইয়া দিবা, স্বামীকে দূরে সরাইয়া দিবা, বাবাকে দূরে সরাইয়া দিয়া ওই মহিলাটাকে তোমরা ধরে নিয়ে আসবা। আর যদি ভাই বোন যায়, তাহলে তাদেরকে ছেড়ে দিবা। আমাকে যখন জিজ্ঞাসা করলো, আমি যখন বিবি সারাকে নিয়ে যখন আমি মিশর যাই, তখন আমাকে জিজ্ঞাসা করলো, তোমার সাথে কে? তখন বললাম যে এটা আমার বোন। আল মুসলিম ওয়া আখুল মুসলিম। আমি ওই দিকে বললাম,
আমি আমি আর সাহারা দুইজন ভাই বোন, এটা আমার কাছে অন্যায় মনে হইতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি তওবা করার কারণে, দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন আমি জানি। তারপরেও নিজেকে খুব অপরাধী মনে হয়। 3 নাম্বার অপরাধ হইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 3 নাম্বার অপরাধ হইল, ওই যে ঘরের মধ্যে মূর্তি দেখা যায়, বড় বড় মূর্তি দেখা যায়, সবগুলো মূর্তিকে আমি ভেঙ্গে টুকরো টুকরো করে দিলাম। একটা মূর্তি, যে মূর্তিটা সবার বড়, সব থেকে বড়, ওই মূর্তিটার কাদের মধ্যে একটা কুড়াল, এই কুড়ালটা আমি ঝুলাইয়া রাখলাম। তারা যখন বাহির থেকে সবাই আসলো, আয়েশা দেখে যে সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেলেছি, আর একটা মূর্তির কাদের উপরে কুড়ালটা ঝুলাইয়া রাখছে। তখন জিজ্ঞাসা করলো, কে কাজ করলো, কে এ কাজ করলো, কে এ কাজ করলো? তখন সবাই বলল যে এটা আর কারো কোনো কাজ না, এটা ইব্রাহিমেরই কাজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই যে মূর্তির উপরে কুড়াল দেখা যায়, ওই মূর্তিটাকে জিজ্ঞাসা করো, যে ওই মূর্তিটাকে জিজ্ঞাসা করো কেন এই মূর্তিগুলা কেন ভাঙলো? তারা সমস্ত মানুষগুলো এক হয়ে বলল, এই মূর্তি তো কথা বলতে পারে না, এই মূর্তি তো হাঁটতে পারে না, এই মূর্তি তো তাকাইতে পারে না, এই মূর্তি তো কোনো কিছুই করতে পারে না, তাহলে কেমন করে ভাঙলো? সমস্ত মানুষকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে গোষ্ঠীর সম্প্রদায়, তাহলে কেন এমন জিনিসের ইবাদত তোমরা করো যাকে তোমরা নিজেরাই বানাও, নিজেরাই তৈরি করো, নিজেরাই রং করো, আবার নিজেরাই ফেলাইয়া দাও, যার কোনো ক্ষমতা নাই কাউকে টাচ করার, কাউকে দেখার, সামনে যদি কোনো খাবার দাও তাও খাইতে পারে না, এমন জিনিসের ইবাদত কেন তোমরা করো? তোমরা বলো তো দেখি। তখন সমস্ত গোষ্ঠীর লোক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর খেপে গেলেন, এই হলো 3টা অপরাধ আমার, এই অপরাধের কারণে আমি আল্লাহ তাআলার দরবারে যাইতে পারবো না, আমি আমার অপরাধের জন্য আমি ইয়া নাফসি করি। এ উম্মত মুহাম্মাদের দল, ইব্রাহিম নবী ইয়া নাফসি করে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি করে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমিও পারবো না, যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মূসা নবীর কাছে যাওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে 9,30,00,000 মাইলের এই সূর্যের এই তাপের আযাব থেকে যেন আমাদেরকে হেফাজত করে। আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করে দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে উম্মতে মুহাম্মাদের দল, আমিও তো খুব পেরেশান হয়ে আছি। কেন পেরেশান গো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার নবীকে গালি দেয় ইহুদি নাসারার দল, বেঈমানরা আমার নবীকে চিনে না, আমার নবীকে গালি দেয়, আমার এতিম নবীকে গালি দেয়, আমার এতিম নবীকে নিয়ে কটূক্তি করে ওই নাস্তিকের দল। ও মুসলমানের দল, এখনো পর্যন্ত বাংলার জমিনে কিছু নাস্তিক আছে, কিছু বেঈমান আছে, কিছু মুরতাদ আছে। এই নাস্তিক বেঈমান মুরতাদ গুলো আমার নবীকে গালি দেয়। কিছুদিন আগে বাংলাদেশের মধ্যে এক নাস্তিকের বাচ্চা আমার নবীকে গালি দেয়। গালি দিতে দেরি হয়, আমার বাংলাদেশের ইমানদারি মানুষ, হক্কানি মানুষ, আমলি মানুষ, আমার ইমানি জজ্বাওয়ালা মানুষ ওই লোকটাকে সাথে ধরে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। আমরা এমন মুসলমান, আমরা এমন পয়গম্বরের উম্মত, আমরা এমন
পয়গম্বরের উম্মত, আমার নবীকে নিয়ে তুমি কটূক্তি করবা, আমার নবীকে নিয়ে তুমি গালিগালাজ করবা, আমার নবীকে তুমি অপমান করবা। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, এমন নাস্তিক, এমন বেঈমান, এমন মুরতাদকে একটা সেকেন্ডের জন্য দুনিয়ার জমিনে আমরা রাখবো না, রাখবো না, রাখবো না ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সামনে আমার নবীকে কটূক্তি করে, আমার নবীকে গালি দেয়, আমার নবীকে অপমান করে, আমি ওই ইহুদিকে এমন জোরে একটা ঘুষি দিলাম, এক ঘুষির কারণে ওই ইহুদির বাচ্চা দুনিয়ার জমিনের সাথে সাথে শেষ। ওই ইহুদি শেষ। এখন আমার নিজের কাছে খুব বড় অপরাধী মনে হয়, একটা লোককে মেরে ফেললাম, এটা নিজের কাছে খুব বড় অপরাধী মনে হয়। এই জন্য আমি ওই নাফসি করতেছি। ও যুবক ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি করে, ইব্রাহিম নবী ইয়া নাফসি করে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি করে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমিও পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার দ্বারাও সম্ভব না, কারণ আমার মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ছাড়া সন্তান দিয়েছেন, আর সেই সন্তান হলাম আমি। আর কিছু কিছু মানুষ, আমার গোষ্ঠীর কিছু কিছু মানুষ বলে যে না, তোমাদের বাবা নাই, তার মানে হলো তোমাদের বাবা হলো আল্লাহ। এই যে আমাদের উপরে একটা তুহমত দিয়েছে, আর এর জন্য আমরা কোনো কিছুই করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমি কি জবাব দেব? আমার কোনো জবাব নাই। এই জন্য ও উম্মতে মুহাম্মাদীর দল, আমিও পারবো না, কিন্তু আমি এমন একজন সুপারিশকারীর কথা তোমাদেরকে বলে দিতে পারবো, যে যার কাছে গেলে তোমরা ইনশাআল্লাহ 100 থেকে 100 সুপারিশ গ্রহণ করতে পারবা। সমস্ত উম্মতে মুহাম্মাদীর দল কান্নাকাটি করে বলে, ও নবী ঈসা, আপনি এমন একটা ঠিকানা দিয়ে দেন, যে ঠিকানার কারণে আমরা আমাদের নিজের জীবনটাকে রক্ষা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বিষয়ে একটা সিদ্ধান্ত নেয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও উম্মতে মুহাম্মাদের দল, যাও ইয়েতিম নবী, দু জাগানের নবী, নবীদের নবী, মদিনার নবী, আবার নবীর দরবারে তোমরা চলে যাও, আমার নবীর দরবারে দেখো, আমার নবী তোমাদেরকে সুপারিশ করবে। ও উম্মতে মুহাম্মাদীর দল, দেরি করিও না রে। সমস্ত উম্মতে মুহাম্মাদীর দল আমার নবীর দরবারে যাইয়া দেখে, আমার নবীর তার মধ্যে পড়িয়া ইয়া উম্মতি বলে কান্নাকাটি করে। আমার নবী সাজদার মধ্যে পড়িয়া ইয়া উম্মতি বলে কান্নাকাটি করে। জিবরাইল আমিনকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন, আমার নবী কেন কান্নাকাটি করে?